শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রানু ব্লগস থেকে রানু বলছি। আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগস নিয়ে চলে এলাম। অন্য দিনের মতো একটা ব্লগ নিয়ে এলাম তো নয়, এটা একটা স্পেশাল, খুবই খুবই স্পেশাল একটা ব্লগ। এই দিনটা আমার কাছে স্পেশাল ছিল। আজকে খুবই কাছের একটা প্রিয় মানুষের জন্মদিন। আমি নিজের হাতে করে রান্নাবাড়া করেছিলাম। ও মায়ের হাতে রান্না খেতে খুবই পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে। তাই নিজের হাতে সমস্ত রান্নাটা করলাম। কিন্তু ভিডিওটা আজকের নয়, কিন্তু কিছুদিন আগের ভিডিও। ওর আসল জন্মদিন 25 তারিখ। তা 25 তারিখ থেকেই ওর পরীক্ষা শুরু। তাই ভাবলাম পরীক্ষা দিতে যাবে, কিভাবে জন্মদিন ধরবো। তাই আগের ওর শুক্রবার হয়েছে, তাই শুক্রবার দিন ধরে আগে করে নিয়েছি। তো আগের দিন হিসাবে জন্মদিনটা ধরলাম। জন্মদিনেও ওকে পরীক্ষা দিতে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে রান্না বাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছি। সমস্ত আনাজ টানাজ কেটে নিলাম, তো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম। প্রথমেই পায়েস করব। পায়েসের চাল টাল ধুয়ে তুলে নিলাম, পায়েসটা করলাম। তারপর ফ্রায়েড রাইস, দেখো, কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পর চালটাকে ভালো করে আধ ঘন্টা ভিজে রেখেছিলাম। চালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম, নিয়ে ঢেলে রেখেছি। তারপর এক এক করে সব ঘিয়েতে ভাজা করলাম। গাজর আর বিনস দিয়ে ফ্রায়েড রাইসটা করেছিলাম। তো খুবই সহজ পদ্ধতিতেই করেছিলাম। তো তোমরা দেখবে, ভিডিওটা দেখবে। নিজের হাতে করে সমস্তটাই আয়োজন করেছি, যেমন পেরেছি তেমন করেই করেছি। তো আমার মেয়ে ওটাই খুব পছন্দ করে, তাই করলাম। তো ফ্রায়েড রাইসটা এবার মাখানো হবে। চিনি গুঁড়ো দিয়ে ভালো করে হালকা করে ওটাকে মাখিয়ে নিতে হবে। অনেকটাই চাল, তো 1 কিলো চাল, তো অনেকটাই চাল, তাই অত বড় কড়া নেই। তাই জন্য ওটা গামলাতেই নিজে হাতে করে মাখিয়ে নিলাম। তো টেস্টটা খুবই ভালো হয়েছিল, ফ্রায়েড রাইসের টেস্টটা। তো আমি করলে এরকমই সহজ পদ্ধতিতেই করি, ঠিক আছে? তো দেখতে থাকো। তো মাখানো চলছে। তারপর চিকেনটা হচ্ছে পাঁচ রকমের ভাজা করেছিলাম। তো আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আর এরকম 5 রকম ভাজা করেছিলাম। একটা সবজি করেছিলাম, বাঁধাকপি 5 মিশালি একটা সবজি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তারপর ফ্রায়েড রাইস তো দেখলেই, ফ্রায়েড রাইস করেছিলাম, চিকেনও করেছিলাম। তো চিকেনটা হচ্ছে দেখো করেছিলাম। তো বাড়িতেই আমি আমার মতো করে জন্মদিন পালন করলাম। তো লোকজন ডাকা হয়নি, বা ডাকি না, ওর পরীক্ষার সামনে, তাই জন্য নিজের মতো করে ওকে একটু রান্না করে খাইয়েছি, জন্মদিনটা করেছি। তো কেক নিয়ে এসেছিল ওর ভাই, দেখো কেক কাটবে। কেক কাটা হলো। কেকটা খুবই সুন্দর, ছোট্ট কেক। তো ছোট্ট কেকটা ছিল কিন্তু খুবই সুস্বাদু, আর দেখতেও খুব ভালো, দেখতেও ছিল, কিউট ছিল। তো মেয়ের নামও লেখা আছে কেকে, দেখো। তো কেকটা কাটবে, দেখো।
আমি আমার মতো করেই আমার মেয়ের জন্মদিনটা পালন করলাম। তো আরও সুন্দর করে করা যেতে পারতো, কিন্তু ওর পরীক্ষার জন্য তো বেশি কিছু করলাম না, যতটা পেরেছি বাড়িতে করেছি। তো কেক কাটছে, ওটা একটা দিদি আমারই বাড়িতে থাকে, আমার ভাড়ায় থাকে। তো দিদিকে ডাকলাম, দিদি ওই দিন খাওয়া দাওয়া করেছিল। তো কেকটা কেটে আমাকে খাওয়াচ্ছে, জেঠিমাকেও খাওয়াচ্ছে। আমরা ছোট ছোট আনন্দকেই খুব খুব মজা করি, ছোট ছোট আনন্দতেই আমাদের খুব ভালো লাগে। তো দেখতে থাকো, পাশে থেকো। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, ও যেন খুব 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 ভালো থাকে, বড় হয়, মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। সবাই আশীর্বাদ করবে। তো কিছু ছবিও শেয়ার করলাম মেয়ের। তো সবাই বড় ছোট সবাই ভালোবাসা দিবে, বড় আশীর্বাদ করবে বড়রা। আমার মেয়ে যেন খুব 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 বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, ওকে আশীর্বাদ করবে সবাই। কিছু মুহূর্ত শেয়ার কর। তো সবাই মিলে বলো হ্যাপি বার্থডে টু ইউ সোনু, হ্যাপি বার্থডে টু ইউ তনু, হ্যাপি বার্থডে, ভালো থেকো, সুস্থ থেকো, এই আশীর্বাদ করি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে।